মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আজ 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতেই। দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত। মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 31 থেকে 1 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখ থেকে আবার পরবর্তী 3-4 দিন আবার একটু বাড়বে। মেনলি 2 তারিখ থেকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আবার একটু বাড়বে 2 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ 30 তারিখ প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 32 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি কাছাকাছি থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ 31 তারিখ 1 তারিখ কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবার 2 তারিখ থেকে আবার একটু বাড়বে। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 30 তারিখ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখে। 31 তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 31 তারিখ। 1 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আবার কমবে কিছুটা।